আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি এক অদ্বিতীয় ওয়াহদাহু লা শারীকা, যিনার কোনো শরীক নাই, যিনি আসমান জমিন কুল কায়নাত সারা বিশ্ব জাহানকে সৃষ্টি করেছেন এবং তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত মাখলুকাতের মধ্যে আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। সেই জন্য আমরা মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আকায় নামদার তাজদের তারপরে পরে আকাই নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজার হাজার দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক, অর্পিত হোক। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। মিল্লাত ইসলামিয়া সময় খুব সংকীর্ণ। এই চক্রাম প্রসাদের সমস্ত ভাই এবং বাবা জীবনকে জানানো যাচ্ছে। আপনারা হয়তো ভাবছেন যে হুজুর অনেক দূর থেকে এসেছে, কিন্তু আমি এই মুহূর্তটা বক্তব্য রাখতে শুরু করে আমি মনে করি আমার নিজস্ব গ্রামে আমি বক্তব্য রাখছি। জোরে বলুন কেন? যে আমার বাড়ি যদি এখান থেকে যদি নদিয়া হয়, কলকাতা হয়, কেরল, মুম্বাই, যেখানেই হোক না কেন, কারণ সমস্ত জায়গায় যেভাবে মুসলমানদের উপরে চাপ সৃষ্টি করা হচ্ছে, মুসলমান ভাই থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ বাবা মুরব্বী দেখলে মনে হচ্ছে নিজের বাপের উপরে চাপ সৃষ্টি হচ্ছে, চোখে পানি চলে আসে। আজকে আপনারা দাঁড়িয়ে আছেন এবং বসে আছেন, দেখে মনে হচ্ছে সবগুলো আমার নিজের আপন মায়ের পেটের। তার জন্য আপনাদেরকে অনুরোধ করব, কারণ আপনাদের একত্রিত দেখে, চেহারাটা দেখে মনটা শান্তি হয়ে যাবে। তারপরে তো এটা একটা হচ্ছে নুরানি মাহফিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে জায়গায় হাদিস ও কোরআনের আলোচনা হয় সেই জায়গায় শুধু মানুষ থাকে না, সাতটা ভাগ আসমান পর্যন্ত আল্লাহর রহমতের ফেরেশতায় ভর্তি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে ভাই ও বাবাজীবনদের কাছে আমার অনুরোধ, আপনারা এখানে ওখানে রাস্তাঘাটে ঘুরে না বেরিয়ে কমসে কম বছরে একবারই তো এই যে সবে মিরাজ, আপনি তো 2-5 দিন পরে আবার যে পালন করবেন তা পারবেন না। আজকের রাত্রিটা এই যে প্যান্ডেলের তলে বসবেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করে নেয় তো সারা পৃথিবীর কোনো শক্তি নাই যে আপনাকে রুখে আপনার কল্যাণকে বন্ধ করতে পারে। আল্লাহ যার মঙ্গল চাই, আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তিটাকে পছন্দ করেন ওই ব্যক্তিটাকে ভালোবাসতে লাগেন। সারা পৃথিবীর মানুষ বিরোধিতা করে কিছুই করতে পারবে না, যত বিরোধিতাই করবে তত দেখছে ব্যক্তিটা উন্নতর দিকে এগিয়ে আছে। যদি ওটা হতে যায়, আজকের এই রাত্রিটা আপনার আমার নবী মুস্তাফা পয়গম্বর আযম জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মিরাজ রজনীতে গিয়েছেন, তিনি নামাজ নিয়ে আসছেন। এই সেই নামাজ আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আজকের এই রজনী যেটা আমরা পালন করছি, এরকম মিরাজ রজনীতে গিয়ে আপনার আমার নবী আপনার আমার জন্য তোহফা নিয়ে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে কোন একজন ভাই কিংবা মা বোনেদের মধ্যে বলি, নিজের বাপ কিংবা নিজের ভাই, বড় ভাই কিংবা কাউরি মা কোথাও একটা গেল, যাওয়ার পরে কিছু তোহফা নিয়ে এসেছে। নিজের ছেলে সন্তানকে যদি বলে বাবা এটা খেয়ে নাও, সে যদি ওটাকে পাক মেরে সাইডে সরিয়ে দেয়, মনে দুঃখ লাগবে না? লাগবে না? আমার সাথে একটু কথা বলবেন, অল্প টাইম আমার টাইম, হ্যাঁ ও বলবে, লাগবে তো নাকি? লাগবে। অথচ আপনার আমার নবী মুস্তাফা তিনি নিজের জন্য নয়, আপনি আমি গুনাহগার, এই গুনাহগার উম্মতের জন্য নবী আমার পৃথিবীর জমিনে শুভাগমন করেছেন, কান্না করেছেন। আজও তিনি মদিনাতুল মুনাওয়ারায় কান্না করছেন। অথচ আমরা নবীর জন্য আজকে একটুখানি যে একটু মোহাব্বত করব, সেটা তো আমাদের আলসি ধরে যায়।
আরে আলসি অলসতার কারণে আজকে যদি ইসলামের যদি একতাটা যদি আপনার আমার মধ্যে না থাকে, অন্য কাউরির মধ্যে থাকারই তো কথা নয়। আপনি আমি নবীর উম্মত, আপনারা আমরা যদি রাস্তাঘাটে ঘোরাঘুরি করি তাহলে নবী পাক সাহিবে আওলাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের ঘটনা, যেহেতু আমার পরে উস্তাজুল উলামা হযরতুল আল্লামা মুনাজির আহলে সুন্নাত মুফতি মাওলানা মুহাম্মদ জুবাইর হোসেন মুজাদ্দিদি সাহেব, এটা হচ্ছে যিনি এখন পুরো প্যান্ডেলের এমনকি জালসার হ্যান্ডেলিং করছেন ড্রাইভার হিসাবে। কারণ আমি বক্তা হলো, তিনি কাকে কতক্ষণ টাইম দিবেন না দিবেন তার হাতে নির্ভর করছে। তিনি হচ্ছে ওনার ছাত্র, আমিও ছাত্র। তিনি আসছেন, বক্তব্য রাখবেন, মূল্যবান আলোচনা আপনাদেরকে শ্রবণ করতেই হবে। তার জন্য বলছি যে ভাইজান দাঁড়িয়ে না থেকে একটু যদি বসে পড়েন খুব ভালো হয়। কারণ যতজন ভাইজান বসে আছে, আপনারা যদি 5 মিনিটও শুনেন তো 5 মিনিট ফাঁকা জায়গাটাতে একটু বসা যাবে না ভাই? আমার খাতিরে একটু যুবক ভাইদেরকে বলছি যারা পিছনে দাঁড়িয়ে আছেন, একটু 5 মিনিটের জন্য আপনারা বসুন। যিনারা কমিটির লোক আছে তিনারা দাঁড়িয়ে থাকবেন, তাদেরকে একটু ডেকে এখানে আনতে হবে। কারণ আজকে আপনি ইন্তিকাল করলে কালকে আপনার নাম আর কেউ নিয়ে প্রচার করবে না। কমিটিরা দাঁড়িয়েছে, কমিটিরা দাঁড়িয়ে থাকে, তারা দেখো। আর বাকি রাস্তাঘাটে যারা ঘোরাঘুরি করছে, এই ঘোরাঘুরি থেকে একটু আপনারা নিয়ে আসুন। কারণ যে ব্যক্তিটা নিয়ে আসবে সেও সওয়াবের অধিকারী হবে। রাস্তাঘাটে তো আজকে সভাপতি সাহেব যে কথাটা বললেন, এত বাস্তব কথা, শুধু এখানে বাস্তব নয়, সারা বিশ্বে এটাই হচ্ছে। ভালো জায়গাতে মানুষ যায় না, কিন্তু রাস্তাঘাটে এমন ভাবে জুতার ধুলো উড়ছে, এমন ভাবে নুপুরের ঝনঝনে শোনা যাচ্ছে, কান মাথা ধরিয়ে দিচ্ছে, এত অত্যাচার ভিড়ে ঠেলাঠুলি হচ্ছে, যেগুলো না যাই ঠেলাঠুলি, এত অত্যাচার মনে হয় একবারে পুরো হচ্ছে, মনে হয় বিজেপি সঙ্গে। কারণ মানুষের একজন ব্যক্তি, সাধারণ যুবক আর একজন মহিলার সাথে খারাপ সম্পর্ক করলেই যে জেনা হয়, তা জেনা হচ্ছে আপনার চোখের জেনা, হাতের জেনা, অন্তরের জেনা। একজন পোশাক পরে রাস্তায় হাঁটছে, আপনি তাকে দেখে বললেন পোশাকটাই যদি এত ভালো হয়, সে কেমন হবে পোশাক পরলে? এই যে আপনার অন্তরের নফসের জেনা হয়ে গেল। আপনি যতক্ষণ এখানে বসে আছেন আপনার গুনাহ হবে না, ততক্ষণ পর্যন্ত নফল ইবাদতের সওয়াব পাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মিল্লাত ইসলামে বক্তব্যতে যাব, একবার মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়েন, ইনশাআল্লাহ বক্তব্যতে যাব। আর রাস্তাঘাটে যারা ঘোরাঘুরি করছেন একটু তাড়াতাড়ি করে চলে আসুন। আল্লাহুম্মা। আর যুবক ভাইদেরকে বলবো, কমিটি যুবক ভাই, পুরুষ যেন মহিলাদের ডাইসে দিকে না যায়। মহিলাদের যারা কমিটি আছে, দেলওয়ারা বিবি, হাসিনা বিবি, বিউটি বিবি, কাজলা বিবি, নূরজাহান বিবি, মমতা বিবি, বেনোয়ারা বিবি, এনারা হ্যান্ডেল করবেন। কোন পুরুষ যেন না ঢুকে, সে কমিটি হোক আর যে হোক, এর মধ্যে যেন না ঢুকে, প্রবেশ করবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম ज़ुबान से निकालो पाक नामे मुहम्मद, हरदम ज़ुबान से निकालो शफी आना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। मिल्लत इस्लामिया, আজকে আমরা যে জায়গায় বসে আছি, যে প্যান্ডেলের তলে বসে আছি, আপনার আমার সকলের জানা আছে লাইলাতুল মিরাজকে কেন্দ্র করে আজকের এত সুন্দর মাহফিলটা যে সাজানো হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা এবং বান্দেরা বসে আছে।
শুধু বান্দা বান্দী এই জায়গায় উপস্থিত নয়, আল্লাহর অগণিত রহমতের ফেরেশতা এই জায়গায় উপস্থিত আছে। আর একটু জোরে সরে বলা যাবে কি সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতা কেন উপস্থিত আছে? আপনি তার সুস্থল ছায়া তলে আছেন। মিল্লাত ইসলামিয়া আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব আপনাকে আমি প্রেরণ করিনি। কি বলছেন? প্রেরণ করিনি। কিন্তু এখানে আবার কিন্তু ভেড়ানো হচ্ছে, কিন্তু সমগ্র যদিও পাঠিয়েছি সমগ্র বিশ্ব জগতের জন্য রহমতের ভান্ডার করে বলুন সুবহানাল্লাহ। সমগ্র বিশ্ব জগতের জন্য রহমতের ভান্ডার করে আপনার আমার নবী মুস্তাফাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। সেই নবী, যে নবী রাসূল আম্বিয়াগণ যাদের কোনো গুনাহ নাই, তাহলে নবী আমার কান্না করছেন কেন? আপনার আমার জন্যই কান্না করছেন যে আমার গুনাহগার উম্মতের কি হবে, আমার গুনাহগার উম্মতের কি হবে। আজকে মা ও বোনেদের মধ্যে দেখতে পাওয়া যায়, আলহামদুলিল্লাহ এখানে ভালো লাগছে, কারণ অন্যান্য জায়গায় বক্তার আওয়াজের চাইতে মা ও বোনেদের আওয়াজের গলার জোর বেশি, পুরুষদের চাইতে মহিলাদের গলার জোর বেশি। কিন্তু এই নারী এমন একটা সময় ছিল, নবীকে কেন রাহমাতাল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বললেন। যেমন একটা সময় ছিল যে নারীকে জীবিত দাফন করা হতো যদি কন্যা সন্তান হতো, নবী আমার বন্ধ করলেন। কোন নারীর যদি স্বামী মারা যেত, স্বামী মারা যেত মানে বেধবার আর কোনো তারা দাম দিত না, সমাজে পুরোপুরি তাচ্ছিল্য করত, নবী আমার সেটাকে বন্ধ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে কিছু কুলাঙ্গার আছে, ইসলামের সূত্র আছে, তারা আজকে বলে যে নবী যদি দোজাহানের নবী নয়, সমগ্র বিশ্ব জগতের জন্য নবী, তাহলে সেই নবী আল্লাহ যদি এতই তিনাকে ভালোবাসেন, তাহলে সেই নবী কেন বিবাহ এতগুলা করলো? নাউযুবিল্লাহি মিন যালিক বলবেন না? আজকে কিছু কিছু মানুষ, কিছু কিছু শয়তান, এই শয়তানেরা মানুষের ব্রেন এমন ভাবে একটা কুফরি কথাকে ধোলাই করে দেয়, মানুষের মনটা তখন ভেঙে যায়। কারণ হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার যখন 40 বছর যখন বয়স, আমার নবী পাক সাহিবুল আওলাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার 25 বছর। বলছে তিনাকে কেন বিবাহ করলো? এটাই শিক্ষা দিয়েছে জাতিকে যে একজন বিধবা মহিলাকে যদি আকা মুস্তাফা পয়গম্বরে আযম যদি বিবাহ করতে পারে, তার মানে আমার উম্মত হওয়ার পরে এই বিধবা নারীর মান মর্যাদা হারিয়ে যায় নাই, বরং নবী আমার উঁচু, নবী আমার উঁচু করেছেন। বলছে আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনাকে এরকম বাচ্চা বয়সে কেন বিবাহ করলেন? ভাই 100 টাকা দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তিনার দানকে কবুল করুন। কারণ হযরত আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহার যা ব্রেন, ওই ব্রেন এখনকার মা বোনেদের সারা বিশ্ব খুঁজলে পাওয়া যাবে না। যে হাদিস যা মুখস্থ করতে পারতেন, আজকে দেখতে হবে বিষয়টা। এটাকে কেন্দ্র করে গত 4 দিন আগে ভরতপুরের একজন ব্যক্তিকে গালাগালি করা হচ্ছিল, সেই তালিকাতে আমিও ছিলাম। গালাগালি যাকে করা হয়েছে সে আমাদের সুন্নি জগৎ সংগঠনের, সে নতুন করে ইসলাম ধর্ম ত্যাগ করে দিয়ে আবার খ্রিস্টান হয়েছে। একটা জালসার হ্যান্ডেলকে কেন্দ্র করে জালসা করে কি হবে? আমি ভাবলাম কিছু মুসলমান আছে, একটু বাঞ্ঝা মুসলমান। বাঞ্ঝা মুসলমান মানে যাদের বাচ্চা কাচ্চা হয় না তা না, এটা আলাদা বাঞ্ঝা। এরকম হবে। পরে দেখছি আয়েশাতুল হুমায়রা, মা আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে কটূক্তি কথা। সাথে সাথে কান্দি থানায় এফআইআর হলো। কান্দি থানার আইসি যিনি মিনাল সিনহা, তাকে ধরলো, গালে মুখে ঠাস ঠাস করে চড় দিয়ে 7 দিনের রিমান্ডে নিয়েছে। কালকেও কথা বলে আসলাম।
এটা আমার ওখানকার ঘটনা। আজকে যদি চারিদিকে আওয়াজটা যদি উঠে, কারণ আপনি আমাকে গাল দেন, আমার 14 গোষ্ঠী তোলে গাল দেন, আমার কোনো নিষেধ নয়, আমার কোনো বাধা নয়, কিন্তু যদি নবী পাক সাহিবেল আওলাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যদি আঙ্গুল উঠে, এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আঙ্গুল কিভাবে ভাঙবে ওটাই আমাদের চিন্তা ভাবনা থাকবে, কিছু থাকবে না। তাতে যদি বলেন এটা মস্তানি বাড়াবাড়ি, এটা কিছু নয়। ধর্মগুরুকে নিয়ে কথা কোনো বরদাস্ত হবে না। আপনি আমাকে গালি দেন, আমার বাপ তুলে গালি দেন, নিষেধ নাই, আপনাকে প্রতিবাদ যতক্ষণ না করার আমি করব, কিন্তু নবীর জন্য যে নবী না হলে সারা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন কিছুই সৃষ্টি করতো না। সেই নবীর ব্যাপারে যদি আঙ্গুল উঠে, তো আঙ্গুল ভাঙা পর্যন্ত আমাদের শান্তি। যদি বলে এটা কেউ বাড়াবাড়ি হলে আমার সম্মুখে এসে বলে কথা। মিল্লাত ইসলামিয়া আর একজন বাচ্চা মেয়ে 100 টাকা দান করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার দানকে কবুল করুক। যে নবীকে রাহমাতাল লিল আলামিন কেন বলা হলো? এই যে আপনার আমার আজকে একটা চিন্তা আছে বাপজি, চিন্তাটা খুব বড় চিন্তা। বলে কি সামান্য একটা হিয়ারিং এ ডাকার জন্য যদি এতটা মাথা গরম হয়ে যায়, তো সবচাইতে যেটা বড় হিয়ারিং, আজকে হিয়ারিং এ যদি আপনার নাম বাদ পড়ে কমসে কম ডিটেনশন ক্যাম্পে রাখবে, এক বেলা ভাত দিবে, আপনি একটা ঘর পাবেন, তাতে পলিথিন টাঙানো হোক আর টাইলস দেয়া হোক, পাবেন একটা। কিন্তু যদি আপনি এই পৃথিবীতে আল্লাহ যে আপনাকে ইবাদতের জন্য পাঠিয়েছে, এখানে যদি আপনার এই ডকুমেন্টস যদি কাল কিয়ামতের ময়দানে যদি না দেখাতে পারে, এমন একটা জায়গা যেখানে খাবার তো দূরের কথা আগুনেরই সাগর, এই ভয়টা আমাদের মধ্যে না। এই ছোটখাটো জিনিস নিয়ে আমরা কেউ চিন্তা করব না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন মুসলমানদের। যতই ষড়যন্ত্র হোক না কেন, কাউরি এক জাররা পরিমাণে একটা রমকে হিলানোর ক্ষমতা থাকবে না। চিন্তা আসবে, সময়ের অপেক্ষা, ঝড় বইবে, ঝড় চলে যাবে, পোলের জায়গায় দাঁড়িয়ে থাকবে ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মিল্লাত ইসলামিয়া আজকে মিরাজ রজনী আপনাকে আমাকে যদি কোনো ভাই যদি একটা পুরস্কার দেয়, এই পুরস্কারের জন্য আপনার আমার মনটা প্রফুল্ল হয়ে যায়, আনন্দে আত্মহারা হয়ে যায়। খাবারকে আনন্দের জন্য বাবা খাই না, কিন্তু আপনার আমার নবী মুস্তাফাকে আমার আল্লাহ নিজে ডেকে পাঠিয়েছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। জালিলুল কদর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম, তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ আপনাকে আমি দেখতে চাই। আমার আল্লাহ বলেন, লান তারানি, তুমি আমাকে দেখতে পাবে না। কিন্তু অথচ আমার আপনার নবীকে আমার আল্লাহ জিবরিল আমিনকে দিয়ে প্রস্তাব পাঠালেন, হে জিবরাইল যাও যাও আমার দোস্ত হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ডেকে আনো। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর সাথে আমি ডাইরেক্ট দেখা করতে চাই। জিবরিল আমিন চলে আসলেন। আসার পরে দেখেন আপনার আমার নবী মুস্তাফা উম্মে হানির ঘরে আরাম করেছেন। একজন মুআল্লিমুল মালায়েকা ফেরেশতাদের সরদার হয়ে তিনি নবীকে ডাকা বেয়াদবি মনে করলেন। কেমন করে নবীকে ডাকা হয়, কেমন করে আমি নবীকে ডাকবো? আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন যেন বললেন, জিবরাইল তোমাকে ডাকার কোনো দরকার নাই, তুমি কি আমার নবীর কাছে সবচাইতে তাজিমের যেটা কাজ, সেই কাজটা তুমি শুরু করে দাও। মুআল্লিমুল মালায়েকা জিবরিল আমিন ফেরেশতাদের সরদার, তিনার নুরানি জিভ দিয়ে যেন জিভ মুবারককে দিয়ে আমার নবী মুস্তাফার পায়ের তালু মুবারক চাটতে আরম্ভ করলেন। ঠান্ডা ঠান্ডা ভাব আমার নবী বলছেন, জিবরাইল তুমি এই জায়গায়। জিবরাইল আমিন বলছেন, ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট সাক্ষাতের জন্য ডেকেছে। ৭০,০০০ বড়কে সেই জায়গায় উপস্থিত আছে। বলে, হুজুর আপনি তৈরি হয়ে যান, আপনি মহান রব্বুল আলামিনের সাথে দেখা করবেন। কত বড় সুখবর! যদি আজকে
আমাদের যদি কোনো একটা প্রস্তাব আসতো আমরা আনন্দে আত্মহারা হয়ে যেতাম। এত সুন্দর প্রস্তাব আমার নবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন ফেরেশতার মাধ্যমে। নবী আমার এই খবর শোনার পরে আনন্দ না হয়ে দুই নয়ন দিয়ে পানি টস টস করে ঝরাচ্ছেন। বাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনাকে এত সুন্দর প্রস্তাব শোনালাম, কিন্তু আপনি প্রস্তাবে খুশি না হয়ে কেন আপনি কান্না করেছেন? আমার নবী মুস্তাফা বলছে, জিবরাইল, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকেছে, আমার একটা শর্ত আছে, যদি এই শর্ত যদি এই পরিপ্রেক্ষিতে হয় আমি নবী যেতে চাই, নচেত আমি আল্লাহর কাছে যেতে চাই না, এই জমিনে থাকতে চাই। বলছে কেন? বলছে একটাই কারণ, হযরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আসমানে তুলে নিয়েছেন, তিনি আবার আসবেন নতুন নবী হিসাবে নয়, নবীর উম্মত হিসাবে আসবেন দাজ্জালকে ধ্বংস করতে। কথা ভালোভাবে কান করেন। ইদ্রিস, হযরতে ইদ্রিস আলাইহিস সালাম তিনি কি করেছেন? হযরতে ইদ্রিস আলাইহিস সালাম তিনি জান্নাত দেখব বলে এখন পর্যন্ত আসেননি, জান্নাতে ঘোরাঘুরি করছেন। জান্নাতের সৌন্দর্য দেখে আল্লাহকে বললেন, আল্লাহ আমাকে আর বের করো না এত সুন্দর জান্নাত থেকে। তিনি আজও জান্নাতের খাবার খাচ্ছেন, ঘোরাঘুরি করছেন। তো জিবরিল আমিন আসার পরে নবীকে বলছে, মেরাজে যেতে হবে, আল্লাহর সাথে দিদার আপনার। নবী আমার আনন্দে বলবে আগে তৈরি হবে কি? নবী আমার বলছে আমি যাব না। বলে কেন? বলছে হযরত ঈসা আলাইহিস সালাম যেমন তিনাকে আসমানে তুলে নেওয়া হয়েছে, হযরত ইদ্রিস আলাইহিস সালাম যেমন জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকেও নিয়ে যাওয়ার পরে আমাকে আল্লাহ যদি আরশে আজিমে যদি রেখে দেয়, আমি নবী মুস্তাফা এই গুনাহগার উম্মতকে থুয়ে আমি ওই জায়গায় থাকতে চাই না। আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি ওয়াদা করেন, আমার আল্লাহ যদি বলেন যে হাবিব আপনাকে আবার আমি সাক্ষাৎ করার পরে পুনরায় পৃথিবীর জমিনে পাঠাবো, তবে আমি নবী মুস্তাফা যেতে রাজি আছি। একটু জোরে সরে বলুন সুবহানাল্লাহ। উম্মতকে কতটা ভালোবাসেন তিনি বলছেন, যে আমাকে রেখে দিলে আমি যাব না, আবার যদি আমাকে পাঠিয়ে দেয় তাহলে আমি যাব, আল্লাহর সাথে দেখা করব এবং আমার গুনাহগার উম্মত যে জমিনে আছে সেই জমিনে আমি নবী মুস্তাফা থাকব। এই মেরাজ রজনীতে গিয়ে তিনি নামাজ নিয়ে আসলেন, রহমাতাল লিল আলামিন নবী আমার। তিনি বলছেন, রব্বুল আলামিন আপনাকে তো আমি দেখলাম, আমার উম্মতেরা কেমন করে আপনাকে দেখতে পাবে? কারণ দেখেন, উম্মতের কথা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গিয়ে নবী আমার ভাবছেন। আর আজকে আমরা উম্মত হয়ে আজকে কুফরি কথা বলে বসে থাকি, আজকে উম্মতি হয়ে আজকে কুফরি কথা বলে বসে থাকছি। যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন আমরা পয়গম্বরকে পেয়েছি, যে নবী আমার নারীর মর্যাদাকে দিয়েছেন, সম্মানকে দিয়েছেন। কেউ যদি নবীকে আমার গালি দিয়েছেন, গালির জবাব গালি দিয়ে নয়, সুন্দর আদর্শ দিয়ে তাকে জবাব দিয়েছেন। আর সেই সুন্দর আদর্শ দেখে বহুত বেঈমান কাফের ইসলাম কবুল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামটা তরবারির মাধ্যমে প্রচার হয়নি, এই ইসলাম প্রচার হয়েছে নবীর আদর্শ, তিনার চরিত্র দেখার পরে, বেদিনের আসার পরে বলছেন যে হুজুর আপনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিন। নবী আমার কাউকে জবরদস্ত করেননি, এমনকি নবী আমার বলেননি যে তলোয়ার চালিয়ে ইসলাম প্রচার করো। নবীর আদর্শ দেখার পরে কাফেররা মুসলমান হয়েছে নবীর হাতে হাত দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। মিল্লাত ইসলামিয়া আমরা সেই নবীর উম্মত ভাইজান, এমন একজন আমরা নবীর উম্মত হয়েছি। সমস্ত ধর্মগুরুর জ্ঞান যেই জায়গায় শেষ হয়, সেখানে আপনার আমার ধর্মগুরু জগৎগুরু মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান সেই জায়গায় শুরু হয়। সমস্ত ধর্মগুরুর জ্ঞান যেই জায়গায় শেষ, সেখানে আপনার আমার নবী মুস্তাফা জ্ঞান সেই জায়গায় শুরু। সেই নবীর আমরা উম্মত। আজকে মা ও বোনেদের যে সম্মানটা, এটা আমার আপনার নবী মুস্তাফা দিয়েছে। কারণ যদি নবী মুস্তাফা এই সম্মানটা না দিত, আপনারও কোনো চলার মধ্যে কোনো এনার্জি থাকতো না, মহিলাদের তো থাকতোই না। কারণ কেউ কোনো পুরুষ কোনো মহিলাকে পরোয়া করতো না, কোনো মহিলা কোনো পুরুষকে পরোয়া করতো না।
রাহমাতাল লিল আলামিন। কেন? নবী আমার বলেছেন যার বাড়িতে একটা কন্যা সন্তান একটা জান্নাতের মালিক হয়ে গেল, যার বাড়িতে দুইটা কন্যা সন্তান দুটো সন্তানের মালিক হয়ে গেল। এমন একজন যুবক যে মহিলাকে বিবাহ করার পরে এমন 144 ধারার মধ্যে রেখে দিয়েছে বাবাজান। আজকে আমাদের মধ্যে আছে, আমরা নবীর উম্মতি দাবি করি, কিন্তু একটা যদি কন্যা সন্তান হয় মনটা আমাদের বেজার হয়ে যায়। দ্বিতীয় কন্যা সন্তান হলে স্ত্রীকে তালাক পর্যন্ত দিয়ে দেয়। এইরকম কিছু কুলাঙ্গার আছে। কিন্তু নবী আমার বলেছে যার কন্যা সন্তানকে ভালোভাবে লালন পালন করলো এবং মোহাব্বত করে ভালোভাবে সুশিক্ষায় শিক্ষিত করার পরে বিবাহ শাদী দিল, পরহেজগারিতা শিখালো, নামাজ শিখালো, আমি নবী মুস্তাফা ওই উম্মতকে নিয়ে আমি জান্নাতে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই উম্মতকে নিয়ে জান্নাতে যাব। এমন একজন ব্যক্তি বিবাহ করেছে, স্ত্রীর প্রথম কন্যা সন্তান মনটা বেজার, দ্বিতীয় কন্যা সন্তান আবার মনটা বেজার, তৃতীয়বার যখন তিনার স্ত্রী যখন গর্ভবতী হলেন বাবা, মনে মনে তার আশা, বলে কি আশা, এবার হয়তো 3 নম্বরে পুত্র সন্তান হবে। দেখছে 3 নম্বরেও পুত্র সন্তান নয়, 3 নম্বরেও কন্যা সন্তান আল্লাহ দান করেছেন। চতুর্থবারের বেলায় আবার প্রেগন্যান্ট, গর্ভবতী হলো। তার মনে মনে আশা হয়তো 4 নম্বর সন্তান যেটা হবে সেটা পুত্র সন্তান হবে, 4 নম্বর সন্তানটাও যেন কন্যা সন্তান হয়ে গেল। মনের মধ্যে অস্থিরতা শুরু হলো পুরুষের। স্ত্রীকে দেখতে পারে না, কন্যাদেরকে দেখতে পারে না, বলছে বাচ্চা পুত্র সন্তান চাই, যতক্ষণ পুত্র সন্তান না হবে ততক্ষণ আমার কোনো ঠাঁই না। পঞ্চমবারের বেলায় আবার গর্ভবতী হয়, 5 নম্বর সন্তান যেটা সেটাও আপনার কন্যা সন্তান হয়ে গেল। এবার 6 নম্বরের বেলায় যখন গর্ভবতী হয়, সে তো পুত্র সন্তানের আশায় পরস্পর বাচ্চা নিতে আরম্ভ করেছে। 6 নম্বর যে সন্তানটা হলো ওই সন্তানটাও যেন কন্যা সন্তান হলো। এবার তার মাথার ব্রেনটা গরম হয়ে গিয়েছে, মাথার দিমাগটা ঠিক নাই। নিজের স্ত্রীকে ডাকার পরে যেন বলে, হে আমার বিবি স্ত্রী, শুনে নাও, জেনে নাও, আমি প্রথম কন্যা সন্তান হলো, দ্বিতীয়টা পুত্র সন্তান হবে বলে আশা করেছিলাম, তাও কন্যা সন্তান, তৃতীয়টা আশা করেছিলাম কন্যা হলো, চতুর্থটা আশা করেছিলাম কন্যা হলো। এইভাবে কন্যা হতে হতে 6 জন কন্যা। এবার আবার তুমি গর্ভবতী হয়েছো, এবার যদি তোমার পেটে যদি এবার যে সন্তানটা আছে এটা যদি পুত্র সন্তান যদি না হয় তাহলে তোমার পুরে 3 তালাক থেকে গেল। মহিলা অঝর নয়নে কান্না শুরু করলেন, এমন ভাবে কান্না শুরু করতে লাগলো। গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর সাথে যেন কথা বলতে আরম্ভ করলেন, আল্লাহ ইজ্জত মান সম্মানের মালিক তুমি গো আল্লাহ, এমন একটা বিপদের মধ্যে পড়েছি, আমার তো বাবা মা নাই, জমি জায়গাও নাই যে বাবা মার বাড়িতে গিয়ে থাকবো, আবার পেটে যে সন্তানটা রয়েছে এটা যদি পুত্র সন্তান যদি না হয় আমার এইখানেও জায়গা হবে না, তালাক দিয়ে দেবে। আল্লাহ আপনি একটা আমার ব্যবস্থা করে দিন, এই বিপদ থেকে আপনি বাঁচিয়ে নিন। এইভাবে স্ত্রী গভীর রাত্রি বেলায় আল্লাহর কাছে হাত দুখানা উত্তোলন করে কান্না করছে। এইদিকে স্বামীর যেন চোখে এমন আল্লাহ ঘুম দিয়ে দিয়েছে, অঝর নয়নে স্ত্রী কান্না করে আর স্বামী মাতালের মতো ঘুমায়। ঘুমন্ত অবস্থায় দেখে স্বপ্নের মধ্যেই স্বপ্ন দেখছে, ঘুমের মাঝে ঘুমন্ত অবস্থায় স্বপ্ন দেখছে। বলে কি স্বপ্ন? ঘুমিয়ে ঘুমিয়ে দেখছে যে কিয়ামতের ময়দান শুরু হয়ে গিয়েছে, হাসরের বিচার নিকাশ শুরু হয়ে গিয়েছে। এবার ওই ব্যক্তিকে যে স্ত্রীকে বলেছিল 7 নম্বরের সন্তান যদি কন্যা হয় তোমাকে তালাক দিয়ে দেব, ওই ব্যক্তিটা স্বপ্ন এত ভয়ানক দেখলো,
দেখছে তার হিসাবের খাতাতে হিসাব দিতে পারে নাই, আমল নামা থেকে যেন শুধু গুনহার গুনহা। জাহান্নামের ফেরেশতারা পায়ে জিঞ্জির বেঁধে টেনতে টেনতে যেন জাহান্নামে নিয়ে যাবে। প্রথম জাহান্নামের গেটে যখন ঢোকা, দেখে তার প্রথম কন্যা সন্তান জাহান্নামের গেটটাকে এইভাবে যেন ধরে আছে। বলল, কি ব্যাপার? বলে, এটা আমার আব্বা, আপনারা কোথায় নিয়ে যাচ্ছেন এই জাহান্নামের আগুনে জ্বালাতে? আমার আব্বা এত ভালো মানুষ, আমরা জন্ম নেওয়ার পরে আমার আব্বা আমার উপরে বিরক্ত না হয়ে মাথার ঘাম পায়ে ফেলে আমাকে বড় করেছে। এটা আমার আব্বা, এটাকে আমি জাহান্নামের এই আগুনে জ্বলতে দেব না। আবার দেখে তাকে আর একটা জাহান্নামের গেটে নিয়ে যাওয়া হয়। জাহান্নামের গেটে যাওয়ার পরে দেখে মেজো মেয়েটা জাহান্নামের গেটটা যেন এইভাবে ঘিরে আছে আর কান্না করছে, চোখে যেন পানি। বলে, কিসের জন্য? বলে, এটা আমার আব্বা জান, কতই না আমাকে ভালোবেসেছে, কত আদর যত্ন করেছে, আমার আব্বা জানকে এই জাহান্নামের আগুনে পুড়তে দেব না। কটা গেট বন্ধ হলো? দুটো। আর জাহান্নামের গেট কয়টা? 7টা। এবার তৃতীয় গেটে নিয়ে যাওয়া হলো। দেখছে তৃতীয় গেটে তৃতীয় কন্যা সন্তান দাঁড়িয়ে, সেও যেন কান্না করে আর যেন বলতে থাকে, এটা আমার আব্বা জান, আমার আব্বা জানকে আমি জাহান্নামে ঢুকতে দেব না, আমি গেটে দাঁড়িয়ে আছি। কারণ এই জাহান্নামের আগুন বড় ভয়ানক আগুন, এই আগুনে আমার আব্বা জানকে ফেলতে দেব না। চতুর্থ গেটে এইভাবে, চতুর্থ গেট, পঞ্চম গেট, এইভাবে করতে করতে 6 গেট পর্যন্ত যখনই যাওয়া, 6 নম্বর গেটে দেখছে 6 নম্বর কন্যা সন্তান বাচ্চা মেয়েটা যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন ডুকরিয়ে ডুকরিয়ে যেন কান্না করছে, আর যেন আব্বাকে দেখে যেন চিৎকার করে উঠেছে। বলে, আব্বা, আপনাকে টেনে তারা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, আপনার আমি 6 নম্বর কন্যা সন্তান, আপনাকে আমি জাহান্নামের মধ্যে নিতে দেব না। ওই মহিলা, ওই কন্যা সন্তান 6 নম্বরটা জাহান্নামের গেট যেন ঘিরে ধরে দাঁড়িয়ে আছে। চট করে আব্বা জানের যেন ঘুমটা ভেঙে যায়। ঘুম ভেঙে দেখছে চোখে পানি। আজকে কিছু স্বপ্ন আমরা দেখি, পার্শ্বে থাকে সে বুঝতে পারে না, যে দেখে সে বুঝতে পারে। আবার কয়েকটা স্বপ্ন আছে পার্শ্বের মানুষ বুঝতে পারে। কারণ মা বোনেরা দাঁড়িয়ে আছে, একটু কষ্ট হচ্ছে, ভাই আপনারা ওদিক দিয়ে ঘুরে আসুন, না হলে আপনারা একটু আগে আসুন, তারা দাঁড়িয়ে আছে, জায়গা পাচ্ছে না, একটু তাড়াতাড়ি করে চলে আসুন। যে যাই হোক, একটু তাড়াতাড়ি করে আপনারা আগে আসবেন, মা বোনের এদিকে জায়গা আছে, আপনারা ঘুরে এদিকে চলে আসুন। মিল্লাতে ইসলামিয়া এবারে 1 2 3 4 করতে করতে 6 নম্বর মহিলাটা, অর্থাৎ তার কন্যা সন্তান এইভাবে গেটটাকে ঘিরিয়ে রয়েছে। তার ঘুমটা ভেঙে যাওয়ার পরে মনে মনে চিন্তা করলো, আমার যে 6টা কন্যা সন্তানের কারণে আমি আমার স্ত্রীর উপরে তালাক বর্ষণ করে রেখেছি, তাহলে 6টা কন্যা সন্তান আমি তো দেখলাম ঘুমের মাঝে কিয়ামত আরম্ভ হয়ে গিয়েছে, হাসরের ময়দান শুরু হয়ে গিয়েছে। এত ভয়ানক আযাব, এই আযাব থেকে 6টা গেটে আমাকে ঢোকাতে গেল। আমার 6 কন্যা সন্তান ওই 6টা গেটকে যেন ঘিরে আছে, একটা গেট এখনো বাকি আছে। এই গেট দিয়ে যদি আমাকে জাহান্নামে দিয়ে দেয়, আমার তো এই আগুন সহ্য করা মুশকিল হয়ে যাবে। এইভাবে চিন্তা করতে করতে ঘুমটা যেন ভেঙে গেল। ওই যুবকের চোখে পানি, আর পানিটা দেখার পরে দেখছে পাশে তার স্ত্রী নাই। স্ত্রী পাশে নাই রাত্রিবেলায়। স্ত্রীকে তল্লাশি করা শুরু করলো, কোথায় গেল রাত্রিবেলায়। এই ঘর দেখে ওই ঘর দেখে, দেখতে দেখতে দেখে পাশের একটা ঘরে গুনগুন গুনগুন করে রাত গভীর রাত্রিবেলায় মানুষকে একজন কাঁদছে, তার আওয়াজ পাওয়া যায়। ওই ঘরের মধ্যে প্রবেশ করে দেখে অন্য কোনো মহিলা নয়, আমার নিজের সেই প্রাণের স্ত্রী আল্লাহর কাছে হাত মুখানে উত্তোলন করে যেন কান্না করে। বাবা জান, আপনারা তো শুনলেন তখন, আল্লাহর কাছে যেন কান্না করে, হে আমার আল্লাহ রাব্বুল আলামিন,
আজকে বড় অসহায় হয়ে আপনার দরবারে হাত দুখানা তুলেছে। 6টা কন্যা সন্তানের জন্য আমার উপরে তালাক বর্ষণ হয়েছে। যদি আমাকে তালাক দিয়ে দেয়, আমার বাপের বাড়িও জায়গা নাই, এখানেও জায়গা হবে না। কোথায় যাব? তুমি সর্বশক্তিমান আল্লাহ, তুমি একটা ব্যবস্থা করে দাও। এইভাবে যেন কান্না করে। স্বামী যেন পিছন থেকে কান্নাটা শোনার পরে স্ত্রীকে যেন বলে, স্ত্রী, হে আমার প্রাণের বিবি, আর তোমাকে কান্না করতে হবে না। হাত যখন আল্লাহর দরবারে তুলেছো, একটু দোয়া করে দাও, একটু দোয়া করে দাও। তোমার গর্ভে যে সন্তানটা রয়েছে, আমি পুত্র সন্তানের জন্য এত মহোৎসব করেছি, আর আমার পুত্র সন্তানের দরকার নাই। আল্লাহ যেন 7ম সন্তানটা আমার কন্যা সন্তান দিয়ে দেয়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। 7ম সন্তানটা যেন কন্যা দেয়। স্ত্রী হঠাৎ করে অবাক, নিজের প্রাণের স্বামীকে যেন বলছে, হে আমার স্বামী, কন্যা সন্তান হওয়ার কারণে আপনি তো আমার উপরে তালাক বর্ষণ করে রেখেছেন, আবার আপনি এই কথা কেন বলছেন? তার স্বামী বছর নয়নে কান্না করতে করতে চোখ দিয়ে পানি বের করে বলল, হে আমার স্ত্রী, তাহলে ঘটনাটা শুনে নাও। আমি যেন ঘুমিয়ে গেলাম, আর স্বপ্নের মাঝে দেখি হাসরের ময়দান আরম্ভ হয়ে গিয়েছে। আর হাসরের ময়দান আরম্ভ হয়ে গিয়েছে, বিচার হিসাব হয়ে গেল। আমি যেন বিচার হিসাব দিতে ফেল করেছি। ফারিস্তারা পায়ে জিঞ্জিরি বেঁধে আমাকে এইভাবে নিয়ে যায় জাহান্নামের গেটে। প্রথম গেটে যখন নিয়ে গেল, আমার বড় মেয়ে দাঁড়িয়ে আছে। দ্বিতীয় গেটে যখন নিয়ে যাওয়া, আমার মেজো মেয়ে দাঁড়িয়ে আছে। এইভাবে পরস্পর 6টা গেট আমার 6টা কন্যা সন্তানকে স্বপ্নে দেখছি বন্ধ করে দিয়েছে। আল্লাহ যদি এটাও কন্যা সন্তান দেয়, আমার অটোমেটিক, এটা আমার বিশ্বাস, আমার 7টা জাহান্নামের গেট হারাম হয়ে যাবে। অবশ্যই আল্লাহ আমাকে তোমাকে জান্নাত দিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মিল্লাত ইসলামিয়া, নবী আমার যেটা বলেছে, চন্দ্র সূর্যের ইনকিলাব হতে পারে, আসমান জমিনের পরিবর্তন হতে পারে, কিন্তু আপনার আমার নবী মুস্তাফার কথার কোনো পরিবর্তন হবে না। মিল্লাত ইসলামিয়া কেন হবে না? নবী আমার যেটা বলবেন, আর দ্বিতীয় কাউরি কথা চলবে না। এটা হচ্ছেন পয়গম্বরে আযম, গোলামানে মুহাম্মদ, জানতে নেছে नहीं डरते, सार कट जाए या रह जाए कुछ परवाह नहीं करते। যিনি নবীর গোলাম হবে, কখনো সে পরোয়া করবে না। মিল্লাত ইসলামিয়া। তাহলে দেখুন, কন্যা সন্তানকে ভালোবাসার কি মজা। আজকে আমরা কন্যা সন্তান হলে মুখ যদি আমাদের উজ্জ্বল থাকে, মনে হয় শীতে গাড়ি চালিয়ে 5 বছর কোনো ক্রিম মাখিয়ে এরকম কালো হয়ে যায় মুখ। আর এই কন্যা সন্তানকে কেন্দ্র করে আজকে নানান রকম অজুহাত শুরু করে দিয়েছে। এমনকি বলছে, কন্যা সন্তান, আমার 3টি কন্যা সন্তান, তোমার তো 2টো ছেলে, আমার কাছে ওইরকম চান্দা ধরলে হবে। মানে কন্যা সন্তান মরার মাথায় বোঝা চেপে গিয়েছে, ওর টাকা লাগবে। আজকে মানুষ সৎ পথের চাইতে অসৎ পথে থাকার জন্য এই জাতি সামনে আগাচ্ছে না। কারণ বিচার ব্যবস্থা যদি ভালো হয়, সব ভালো হবে, আর বিচার ব্যবস্থা যদি খারাপ হয়ে যায়, কিছুই ভালো থাকবে না। বিচার ব্যবস্থাটাই তো আমাদের, যার টাকা আছে তার দিকে বিচারের রায় যায়। আজকে সভাপতি সাহেবের টাকা নাই, অরিজিনাল হক কথা বললো, তারপরে মানুষ রেগে যাবে, আর একজনের পরে বিচার দেবে। 2 জন বিচারক, একজন বিচারক 2 চোর চুরি করতে গিয়ে দেওয়াল চাপা পড়ে শেষ একজন, আর একজন চোর এসে আদালতে মামলা দায়ের করে দিল যে আমরা ওর বাড়িতে চুরি করতে গেছিলাম, আমাদের একজন চোর মারা গিয়েছে, তার নামে মামলা দায়ের করছে। দেওয়াল কেন নরম করলো? আদালতের বিচারক তেমন বলছে, ডাক ওই বাড়িওয়ালাকে ডাক। বাড়িওয়ালাকে ডাকার পরে বাড়িওয়ালা আসলো, বলছে কি ব্যাপার? বলছে কোনো ব্যাপার না, তোর ফাঁসি হবে। তোর বাড়িতে চোর চুরি করতে গেছে, তুই দেওয়াল কেন নরম করেছিস? দেওয়াল পড়ে চোর মারা গেছে। তো বলছে, হুজুর এটা তো আমার দোষ নয়, এটা হচ্ছে রাজমিস্ত্রির দোষ। মা বোনেরা, আমি আপনাদেরকে বলবো, ভলেন্টিয়ার ভাই জেনারা আছেন,
তেনারা ঠিক দেখে দেন ওই রাস্তার ওই কোলে ওই প্যান্ডেলের ওই সাইড দিয়ে আপনি সামনে আসুন কিংবা এই সাইড দিয়ে আসুন। মা বোনেরা যেনারা পিছনে বসে আছেন বেশি সামনে আটটা এগিয়ে আসুন। জায়গা থেকে ফাঁকা ফাঁকা জায়গা আছে পূরণ করে নেন। আপনি শুনুন আর অপর মহলকেও শোনার সুযোগটা করে দেন। এটাই তো আমাদের ইসলামের কাজ। আর যুবক ভাই এনাদেরকে বললেন তেনারা আবার বাইরের প্যান্ডেলের দিকে বাইরে চলে যাবে, এখন এদেরকে বলতে পারছি না, তো একটু আসলে একটু ভালো হয়। হ্যাঁ জি ইনশাআল্লাহ। মিল্লাত ইসলামিয়া বাড়িওয়ালাকে ডাকা হলো, বাড়িওয়ালাকে বলছে তোর ফাঁসি হবে। বলছে এটা আমার দোষ না, রাজমিস্ত্রি দেওয়াল নরম করেছে আমার কি। বলছে যা তুই খালাস, রাজমিস্ত্রিকে ডাক। রাজমিস্ত্রিকে ডাকা হলো, রাজমিস্ত্রি বলছে কি ব্যাপার? বলছে কোনো ব্যাপার নয়, তোর জীবন যেমন কারাদণ্ড। বলে কেন? তুই দেওয়াল কেন নরম করলি? আর সেই দেওয়ালালা বাড়িতে চোর চুরি করতে গিয়ে কেন দেওয়াল চাপা পড়ে মরলো? রাজমিস্ত্রি বলছে এটা আমার কোনো দোষ নয়, এই দোষটা হচ্ছে পুরো লেবারের মশলা নরম করেছে, আমি তো গেঁথেছি। বলছে যা তুইও খালাস, তোর লেবারকে ডাক। লেবারকে ডাকা হলো, লেবার বলছে হুজুর আমার কোনো দোষ নাই, আমি মশলা অটোমেটিক নরম করিনি। একজন হাতিওয়ালা, ওই হাতিওয়ালা আসছিল, হাতিটা মুসাম নিয়ে রাগান্বিত অবস্থায় আসছিল, আমার হাতে থেকে বালতি ফসকে পড়ে গিয়ে মশলা নরম হয়ে গিয়েছে। বলে যাত্রীও খালাস, হাতিওয়ালার এটা। হাতিওয়ালাকে ডাকা হলো, হাতিওয়ালা বলছে এতদিন ধরে হাতির পিষ্টে আমি চড়ি, কিন্তু হাতি আমার কোনোদিন চেতে না, হাতি আমার কোনোদিন গরম হয় না। একজন রূপসী সুন্দরী মহিলা পায়ে নুপুর উপরে চলছিল ঝমঝম করে, আর আমার হাতি দেখার পরে ভয় খেয়েছে, তার জন্য আমার হাতি মেজাজ নিয়ে লেবারের দিকে ছুটে গিয়েছে। বলে তাহলে তোরও তো দোষ নাই, তুইও যাও ঝুনঝুনিওয়ালারে ডাক। মহিলাকে ডাকা হলো, মহিলাকে ডাকার পরে বলছে এই তো ফাঁসি হবে। বলে কেন? বলছে তুই ঝুনঝুনি কেন করলি আর হাতি কেন গরম হলো? হাতি কেন এরকম ভাবে চিখড়িয়ে দৌড় মারলো? আর লেবারের হাত থেকে বালতি করে মশলা কেন নরম হলো? বলছে এটা তো আমার দোষ না, আমি কি ঝুনঝুনি গড়িয়েছি? পুরো তো স্বর্ণকার গড়িয়েছে। বলছে যা তুইও খালা, স্বর্ণকারকে ডাক। স্বর্ণকারকে যখন ডাকা, এই স্বর্ণকার আসার পরে বলছে তোর ফাঁসি হবে। বলে কেন? তুই ঝুনঝুনি নুপুর কেন তৈরি করেছিস? এই তৈরি করার জন্য কতদূর কেস আগিয়েছে তুই জানিস? তোরই ফাঁসি হবে, ওরা সব খালাস। এবার স্বর্ণকারের দেওয়ালে পিঠ থেকে গিয়েছে, ও বলছে কি করবো আর, করেছি তো করেছি। বলছে তোর ফাঁসি হবে। বলে হ্যাঁ ফাঁসি। ফাঁসির একটা দড়ির মঞ্চ করা আছে, ওই ফাঁসির মঞ্চে দাঁড় করিয়ে গলায় ফাঁসটাকে পরানো হলো। দেখছে ওই স্বর্ণকারের গলার সাথে ফাঁসের মিল খাচ্ছে না, গলা চিকন আর ফাঁস হচ্ছে মোটা, মাপ করা আছে, মাপে খাপ খায় না। তো বলছে বাদশাকে, বলছে বাদশা এর তো গলায় খাপ খায় না, তো যে ওকে খালাস করে দেখ, গ্রামে দেখ কার গলা মোটা আছে তাকে ধরে ফাঁসি দিচ্ছে। দোষ করলো কে? ফাঁসির গলায় গেল গে। দেখতে দেখতে আর কাকে পাবে? একজন পীরের মুরিদকে পেয়ে গেছে। ওকে দাঁড় করানোর পরে দেখছে ঠিক গলার সাথে ফাঁসটা মিলিয়ে গেছে। বলছে তোর ফাঁসি হবে। ও কান্না করতে করতে বলল ফাঁসি আপনারা দেন, তবে আমার পীর সাহেবের কাছ থেকে একবার আমাকে ক্ষমা চাইতেই হবে। কেন? যে পীর সাহেব আমাকে মানা করেছিল একটা কথা, যে জায়গায় দেখবি ঘিয়ের দাম আর তেলের দাম সমান, সেখান থেকে তাড়াতাড়ি সরে পড়বি, সেখানকার মানুষের ইনসাফ নাই। আমি হুজুরের কথা শুনিনি, আমি মনে মনে ভেবেছিলাম যে ঘিয়ের দাম তেলের দাম যদি সমান হয় কেন ছেড়ে পালাবো, ঘিটা বেশি খাবো, শরীর মোটা হবে। হুজুরের কথা না শুনে ঘি বেশি খেতে গিয়ে তো এই ফাঁসির দড়ি আজ আমার গলায় খাচ্ছে। পীর সাহেবকে ডেকে বলল হুজুর মাফ করে দেন, আপনার কথা না শোনার জন্য আজকে ফাঁসির মঞ্চে চলে গেলাম। সঙ্গে সঙ্গে পীর সাহেব বলছে বল মানবি পীর সাহেবের কথা? না তো হ্যাঁ মানবো। তাহলে যেটা বলবো সেটাই করবি। বলে ফাঁসির মঞ্চে গিয়ে বলবি দ্রুত আমার ফাঁসি দিয়ে দাও, দ্রুত ফাঁসি দিয়ে দাও, এভাবে চিৎকার করবি ফাঁসি দাও ফাঁসি দাও করে। ওখানে আমিও গিয়ে চিৎকার করবো আমার আগে ফাঁসি দাও। মানুষ বাঁচার জন্য ফজরের নামাজ বাদ দিয়ে ভোর 4টার সময় ঠান্ডাতে ডায়াবেটিস কমানোর জন্য হাঁটে, 2 রাকাত নামাজ নসিব হয় না, আর সেখানে মরার জন্য কিলাকিলি লেগেছে পীর সাহেব আর মুরিদের। বাদশাকে ডাকা হলো, বলছে মরার জন্য বাঁচার জন্য সবাই চেষ্টা করে, তোমরা মরার জন্য এটা করছো কারণ কি? পীর সাহেব তার আল্লাহর দেওয়া বুদ্ধিতে একটা উত্তর দিল, মান্তিক খাটি একটা উত্তর দিল যে আজকে এই ফাঁসির দড়িতে যে মারা যাবে সে ডাইরেক্ট জান্নাতে চলে যাবে, তার কোনো আর ভেজাল থাকবে না, হিসাব হবে না।
বাদশা বলছে জীবনে আকাম কাকাম তো খুব করেছে, আর মরতেও তো একদিন হবে। বলছে পীর সাহেব কই এক গাছের দড়িতে বানার মুরিদ কো বান, ফাঁসির দড়ি আমার গলায় চড়িয়ে দে। কোথাকার ফাঁসি কোথায় এসে লাগলো? বিচার ব্যবস্থা যখন এইরকম হবে, দোষী সাব্যস্ত যে সে নেতার মতো স্টেজে বসে থাকবে, আর হক লোক পরেজগার লোক তারা কিন্তু আপনার পালিয়ে বেড়াবে, তারা দোষ করেনি কিন্তু পালিয়ে বেড়াবে। এটা হচ্ছে একটা কিয়ামতের আলামত। সঠিক কথা বলতে যাবেন বন্ধু বাজার, অথচ মিথ্যুকের সাথে সাথ দিবেন, আপনার বন্ধুর অভাব হবে না। মিল্লাত ইসলামিয়া। তবে আজকের যে রজনীটা, এটা হচ্ছে মেরাজ রজনী। এই রজনীতে আপনি জানেন না কতটা পাওয়ার। আল্লাহু রাব্বুল আলামিন সাতটা ভাগ আসমানকে ভেদ করে, আল্লাহু রাব্বুল আলামিন সিদরাতুল মুনতাহাকে পার করে যে নবীকে আমার মেরাজ করিয়েছেন, আজকে সেই নবী আমার নামাজ নিয়ে আসলেন। আর এই নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আপনার হাতে যে ডায়েরিটা থাকবে সেটা হচ্ছে নামাজের ডায়েরি। বলেন এবার নামাজ যদি না পড়ে আল্লাহর কাছে কি জবাব দেবেন? সামান্য যাদের হিয়ারিং আছে দেখবেন, ফাইলগুলো নিয়ে যাবেন, মন থরথর করে কাঁপতে লাগবে যে ফাইলে কিছু ভুল ধরবে নাকি, কিছু ভুল ধরবে নাকি। অথচ ভুল ধরলে তো আবার কোর্ট কাচারি আছে, বিচার আদালত আছে। অথচ আল্লাহর কাছে গিয়ে যদি ফেল করেন, জাহান্নাম থেকে কোনো আর ঘুষ দিয়ে রক্ষা পাওয়ার কিছু নয়। তাহলে আপনার হাতে যদি নামাজের ডায়েরি দেওয়া হয়, তাহলে নামাজটা না পড়ে নিজের মনকে বাপজি একবার জিজ্ঞেস করুন যে আমার বয়সটা দেখতে দেখতে কত বছর হলো। একবার আমি এক্সরে করি তো, একবার আমি এমআরআই করি তো, একবার আমি সিটি স্ক্যান করি তো, কতটা দুর্বল হয়েছি। রাতের বেলায় শুবেন সুস্থ অবস্থায়, আপনার যে কোনো একটা নার্ভকে আল্লাহ বন্ধ করে সকাল বেলায় লাশ হয়ে যাবেন। ইমাম সাহেব প্রচার করবেন যে অমুকের ছেলে অমুক ইন্তেকাল করেছে, তার জানাজার নামাজ এতটা সময় কিংবা পরে জানানো। এই ভয়টা বাপজি করুন। দেখতে দেখতে মানুষ চোখের সম্মুখে চলে যাচ্ছে। তাহলে নবীকে যদি আমরা আজকে ভালোবাসি, এই মেরাজ রজনীতে আপনার আমার নবী মুস্তাফা আপনার আমার জান্নাতে যাওয়ার জন্য নামাজকে নিয়ে আসছেন। তাহলে নামাজকে যদি ভালোবাসেন, নবীকে যদি ভালোবাসেন, আজকের রাত্রিতে আপনি যেটা দান করছেন, এই দানটা কবুল হয়ে গেলে বান্দা যদি জানতে পারে যে আমার এই মেরাজ রজনীতে আমি দান করেছি, আমার দান কবুল হয়ে গিয়েছে, তাহলে বান্দার সমস্ত জীবনকে বিলীন করে দিত। কিন্তু আজকের সেই রাত্রিটা মেন রাত্রি, আজকে জাগরণের রাত্রি। তাহলে এখানে তো তাবাররুকের ব্যবস্থা করা হয়। তাহলে তাবাররুকের জন্য কোন একজন ভাই আছেন যে হুজুর ডাল লাগে, চাল লাগে, তেল লাগে, তেজপাতা লাগে, গোলমরিচ লাগে, একটা কাজে আমি শামিল হনু 5 কিলো ডাল কিংবা 1 বস্তা চাল কিংবা 50 কেজি চাল। কোন নবীর প্রেমিক এই পবিত্র মিরাজ রাতে আজকে এখানে বসে একজনের চেহারাকে দেখতে চাই। বাবা একজন হবে না, আসেন তো তাড়াতাড়ি। কোনো চাপাচাপি নয়, ইচ্ছা হলে দিবেন, না হলে না দিবেন। কমিটির নির্দেশ কাউরি করে চাপাচাপি নয়। কেউ যদি বলেন হুজুর আমার তেজপাতা থাকলো, তো ওটাই হবে। তেজপাতা তো লাগে। একজন ব্যক্তি একটু তাড়াতাড়ি করে 5 মিনিটের মধ্যে হুজুর চলে এসেছে, কারণ মুহূর্তের মধ্যে টাইম শেষ হয়ে এসেছে। অনেকে 100-200 করে দিল। কোন ব্যক্তি যদি বলতেন যে হুজুর আমার লবণ থাকলো, লবণ তো লাগে, লবণ থাকলো। কোন ব্যক্তি যদি বলেন যে হুজুর আমি তেজপাতাই যা লাগবে দেব, তো তেজপাতা কত লাগবে? আপনি তো বাঁশের পাতা দিবেন না, তেজপাতাই দিবেন। মিল্লাত ইসলামিয়া এটাই দাবি রাখলাম, চাল, ডাল, তেল, তেজপাতা, লবণ এবং শালপাতা পর্যন্ত আপনার শরীক একটু হবেন। এই রাত্রিটাকে অবহেলায় কাটিয়ে দেবেন না। কত টাকা যাচ্ছে আসছে, হতে পারে দানের জন্য ভবিষ্যতে আপনার টাকা ধ্বংস হতো, সেটা হবে না, বরং বেড়ে যাবে। একজন মুরব্বী ভাই থেকে মা ও বোনেদের তো লক্ষ্মীর বেশি নামে একটা লক্ষ্মীর ভান্ডার না, 8 খান লক্ষ্মীর ভান্ডার। আপনারা লজ্জা করলে কমিটির হাত দিয়ে বলে পাঠাবেন। এই দেখেন একটা শিকার পাওয়া গেছে মনে হয়, হ্যাঁ চলে এসেছে। নাম কি? বিয়ে হয়নি? আচ্ছা, এই দেখেন 200 টাকা দিয়েছে, মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। এই 200 টাকার লবণ কিনলে 3 বছর যাবে। লবণ তো বেশি খাই না। মিল্লাত ইসলাম একটা নাতে রাসূল পড়ছি, বক্তব্যতে চলে যাব। আপনারা যারা দাঁড়িয়ে আছেন একটু চেষ্টা করবেন বসার। হুজুর কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবে, মাশাআল্লাহ। নবী গো ডাকো মদিনা,
মাদানী মদিনার আকা নবী গো ডাকো মদিনা মাদানী মদিনার আকা আমায় আর দূরে রেখো না মাদানী মদিনার আকা জিবরাইল তোমার